যারা গার্মেন্টস এর কোয়ালিটিতে চাকরি করছেন বা করতে চান, এই ভিডিওটি তাদের জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা জানবো গার্মেন্টস কোয়ালিটি ডিপার্টমেন্টে চাকরি পেতে হলে মিনিমাম কি কি যোগ্যতা আপনার থাকতে হবে এবং কি কি বিষয় জানতে হবে। প্রয়োজনীয় সকল তথ্যই পাবেন আজকের এই ভিডিওটিতে কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তাহলে চলুন প্রথমে জেনে আসা যাক গার্মেন্টস কোয়ালিটি ডিপার্টমেন্টে চাকরি পেতে হলে কি কি বিষয়ে যোগ্যতা থাকতে হবে এবং কোন কোন বিষয় জানতে হবে। প্রথমে আপনার এসএসসি পাস সার্টিফিকেট থাকতে হবে, অথবা সমমানা পরীক্ষার উত্তীর্ণ হওয়ার সার্টিফিকেট, অথবা এখানে শিক্ষাগত যোগ্যতা ফ্যাক্টরি টু ফ্যাক্টরি ডিপেন্ড করে। অনেক ফ্যাক্টরিতে ক্লাস 8 পাস অথবা জিএসসি সার্টিফিকেট থাকলেও কোয়ালিটি ডিপার্টমেন্টে চাকরি পাওয়া যায়। যাক, সব কথার এক কথা, আপনাকে ইংলিশ রিডিং পড়তে হবে এবং লিখতে জানতে হবে। এছাড়াও আপনার চোখের দৃষ্টিশক্তি ভালো থাকতে হবে, কারণ গার্মেন্টস কোয়ালিটিতে কাটিং গার্মেন্টস এর কালার শেডিং ছোট ছোট ইস্যুগুলা আপনাকে দ্রুত শনাক্ত করতে হবে এবং পর্যবেক্ষণ করতে হবে, কারণ কোয়ালিটির কাজই হচ্ছে গুণগত মানের পণ্য নিশ্চিত করা। কোয়ালিটি ডিপার্টমেন্টে প্রোডাকশন চলে, আর প্রোডাকশন তো আপনাকে অবশ্যই দিতে হবে, এটাও মাথায় রাখা জরুরি। গার্মেন্টসে চাকরি করতে হলে আপনার ধৈর্য শক্তি থাকতে হবে, অযথা কারোর সাথে মারামারি ঝগড়া করা যাবে না। সকল শ্রেণী পেশার মানুষ একই ফ্লোরে একসঙ্গে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আপনার কাজ জানার আগ্রহ থাকতে হবে এবং প্রতিদিন নতুন নতুন কিছু শিখতে হবে। আপনি কোয়ালিটিতে দ্রুত উন্নতি করতে পারবেন, আর কোয়ালিটিতে যোগ্যতা সম্পন্ন লোকের দাম বেশি। কোয়ালিটি ডিপার্টমেন্টে পদোন্নতি হয় দক্ষতা এবং যোগ্যতা অনুসারে। কোয়ালিটি ইন্সপেক্টর থেকে শুরু একিউসি, কিউসি, এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ পর্যায়ক্রমে ও আরো উপরে। যারা নতুন কোয়ালিটিতে চাকরি নেবেন ভাবছেন, তাদের জন্য কোয়ালিটি চাকরিটাই বেস্ট। আমার মনে হয় যে জীবনে কোনো উন্নতি করতে হলে কোয়ালিটির মাধ্যমেই আপনাকে উন্নতি করতে হবে। জীবন চলার পথে আপনার কোয়ালিটি মানসম্মত জীবন ব্যবস্থা তৈরি করার লক্ষ্যে আপনি অনেক কিছু ধারণা পাবেন এই কোয়ালিটির বিভাগ থেকে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী কোনো একটি নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ।